হুজুরে কোন কবিতা বলল? এটা সেই কোন কবিতা? শুনলে মনে হয় না আপনারা ঠিক থাকতে পারবেন। ধন্যবাদ, আপনারা ভিডিওটা দেখেন এবং কবিতাটা শুনেন। আমি একটা কবিতা কয়া যাই। আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না। আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ কাসনি বলে না। টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মমিন বন্দা পাই না। একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি খারাপ হয়, বেনামাজি হয়, তাহলে কবরের মধ্যে বিষাক্ত সাপ দেওয়া হবে ৯৯টা। এক এক ধরনের শাস্তি আরম্ভ হয়ে যাবে। আল্লাহ যদি প্রকান্তর ঈমান আমল ভালো হয়, ৫ ওয়াক্তের নামাজি হয়, এই লোকটাকে কবরের মধ্যে রাখতে দিতে হবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ও আলবিসুহু মিনাল জান্নাহ ও আফরিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি পোশাকটা পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা ছিদ্র কইরা দে, জানালা কইরা দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। কি সুন্দর ওয়াজ রে ভাই, এত সুন্দর ওয়াজ আমি জীবনে অনেক ওয়াজ শুনছি, কিন্তু আজকের এই ওয়াজটা অনেক ভালো লাগছে ভাই। আর আপনাদের কাছে কেমন লাগলে কমেন্টের মধ্যে জানাবেন ভাই। কি সুন্দর কথা রে ভাই। কবর যে কি জায়গা ভাই, দুনিয়াতে আমরা অনেক বড় মানছি দেখাই, অনেক অহংকার দেখাই, কিন্তু ভাই আমাদের যে কবরে যেতে হবে বা আমাদের কবরে যাওয়ার পরে কি হালত হবে ভাই, এটা কি একবার চিন্তা করি। এই চিন্তা যদি আপনি করেন তাহলে দুনিয়ার মধ্যে আপনি আকাম কুকাম করতে পারবেন না, বা আপনি দুনিয়ার মধ্যে অসৎ পথে চলতে পারবেন না, আপনি হারামের দিকে যেতে পারবেন না, আপনি নামাজ কাজা করতে পারবেন না ভাই। এই যে কথাগুলো ভাই কি সুন্দর করে হুজুর বলছেন ভাই, কথাটা অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো লাগছে শুনে, খুব গুরুত্বপূর্ণ। যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করে কমেন্টের মধ্যে জানাবেন হুজুরের ওয়াজটা আপনাদের কাছে কেমন লাগছে, শেয়ার করে দেবেন ভাই। ভাই কবরে সবাইকে যেতে হবে ভাই, কবরের থেকে কেউ ছাড় পাবে না ভাই দুনিয়াতে।